তাহলে দা এক্স কে লিখেছে? আর কে নারায়ণ। এটা একটা ছোট্ট ফর্ম, ঠিক আছে? আর কে নারায়ণ। এর পুরো নাম কি? রাশিপুরাম। এই যে দেখো, আর ই হবে না, আর এ হবে, রাশিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার। সাম অফ হিজ ওয়েল নোন মানে খুব পরিচিত বুকস বই আর দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার। দ্য প্রেজেন্ট টেক্সট, এই যে টেক্সট আমরা আজকে পড়বো, ইজ অ্যান এডিটেড ভার্সন। এটা একটা এডিটেড ভার্সন মানে শর্ট একটা অংশ অফ, কিসের শর্ট অংশ? হিজ শর্ট স্টোরি, তার একটা ছোট্ট স্টোরি দ্য এক্স। তাহলে ভেলান ওয়াজ ছিল পারফেক্টলি, একদম পারফেক্ট মানে ঠিকঠাক, কন্টেন্টেড মানে সন্তুষ্ট, অ্যান্ড হ্যাপি, হ্যাপি মানে সুখী। হি সে, সে মানে ভেলান, তাই তো? ডিমান্ডেড নাথিং, তার কোনো ডিমান্ড ছিল না। ডিমান্ড মানে আমরা জানি তো, ডিমান্ড দাবি, তার কোনো দাবি ছিল না। মোর অফ লাইফ, অনেক কিছু লাইফে কোনো রকম ডিমান্ড তার ছিল না, যে যেমন চলছে তেমনই ঠিক আছে। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর আর কি দেখা যায়, দ্য পিপল মানে যেমনটা হয় আর কি, মানে হি কুড সি সে দেখতে পায়, কি দেখতে পায় নর্মালি বা আমরা যেটা দেখতে পাই, দ্য পিপল ইন দ্য বিগ হাউস মানে বড় বাড়ির যে সমস্ত লোকগুলো, এখানে আমরা বলবো না, সে সে হি কুড সি সেই দেখতে পায়, কি দেখতে পায়? দেখো সে কম্পেয়ার করছে, তার নিজের অবস্থাটাকে কম্পেয়ার করছে বড় লোকদের, বড় বাড়ির মানুষদের সাথে। দ্য পিপল মানুষজন, ইন দ্য বিগ হাউস বড় বাড়িতে যারা থাকে, টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তারাও একই রকম সুখে থাকে যেমনটা আমি সুখে রয়েছি। মানে আমার সুখটা আমি তুলনা করছি বড় লোক বাড়ির লোকগুলোর সাথে, তাহলে তারা ধনবান, তারা সুখী, আমার ধন নেই কিন্তু আমিও সুখী, ওদের মতো একই রকম। আমার আর কিছু মানে চাওয়ার কিছু নেই, বৃদ্ধ বয়স, শেষ জীবন, আর নতুন করে আর সেই এনার্জি থাকে লাইফে কিছু করবো, আর কি করব, যা আছে সেটাতেই সে সন্তুষ্ট। তাই সে নিজেকে, নিজের অবস্থাটাকে একটা বড় লোক বাড়ির লোকদের সাথে তুলনা করছে, যে তারাও যেমন সুখে থাকে আমিও সুখে আছি, মানে ইকুয়ালি একই রকম ভাবে। আচ্ছা, ওয়ান একজন, স সি এর পাস্ট ফর্ম স, নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। দেখো ওয়ান স, নো রিজন, দেখো এখানটার মানেটা একটু বুঝতে হবে। এখানে একটা যে জাস্ট সুন্দর একটা অর্থ বোঝাতে চাইছে, যে ভালো জিনিস চিরদিন কেন থাকে না? আমাদের লাইফে অনেক ভালো কিছু আসে, আমরা বিভিন্ন সিনেমা দেখতে পাই না, সিনেমাতে শুরুতে কি সুন্দর একটা, তারপরে দুঃখ চলে আসে, তা নাহলে তো লাইফটা তো অ্যাডভেঞ্চারাস হবে না। তাহলে ওয়ান স, নো রিজন কোনো কারণ নেই, হোয়াই কোনো কারণ ছাড়াই, মানে নো রিজন কোনো কারণ ছাড়াই, হোয়াই দিস গুড থিংস, হোয়াই কেন, দিস মানে এইগুলো আর কি, গুড থিংস ভালো জিনিসগুলো, শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার সারা জীবন একই রকম ভাবে কেন থাকে না ভালো জিনিসগুলো, বাট কিন্তু ডেথ পিপ্ট, পিপ্ট মানে হচ্ছে কি উকি মারা, উকি, পিপ্ট মানে কি বললাম, উকি মারা। তাহলে বাট কিন্তু ডেথ মৃত্যু উকি দেয়, অ্যারাউন্ড মানে উকি দিয়েছে, অ্যারাউন্ড দা কর্নার, কর্নার থেকে উকি দিচ্ছে বা উকি দিয়েছে, মানে চারিদিকে মৃত্যু উকি দিচ্ছে, যে মৃত্যু খুব তাড়াতাড়ি আর কি চলে আসবে। আচ্ছা, কর্নার মানে কোনা থেকে। ওয়ান মিডনাইট এক মধ্যরাতে, এবার কাহিনীটা এখান থেকে শুরু হলো। এখানে আর কি একটা জাস্ট ভূমিকাতে একটা মানে সুন্দর সুন্দর কিছু কথা বলা হলো, মানে সমাজ সময় এই সম্বন্ধে। এবার এখান থেকে আমাদের কাহিনী স্টার্ট হচ্ছে। কি স্টার্ট হচ্ছে দেখো, এবার গল্পে আমরা ঢুকে পড়ছি। ওয়ান মিডনাইট একদিন মধ্যরাতে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, দেখো সে জাগেনি কিন্তু তাকে জাগানো হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। যদি বলতো হি অ্যাওয়েকেন্ড তাহলে সে জেগেছিল, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড মানে তাকে জাগানো হয়েছিল, মানে অন্য কেউ এসে তাকে ডেকেছিল। বুঝতে পেরেছি প্যাসিভ ভয়েস? অ্যান্ড এবং, টোল্ড এবং বলেছিল মানে তাকে বলা হয়েছিল, দ্যাট যে, দ্য মাস্টার মানে মালিক, ওয়াজ ডেড মালিক মারা গেছে, যেটা আমি বললাম। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন, এবার কি হবে বাগানের? তাহলে মালিক মারা গেছে এই কথাটা কেউ এসে বলার সাথে সাথেই
তার মাথায় দুটো জিনিস আসলো, বাগানের কি হবে, আমার কি হবে, সেটাই বলছে। দেখো, হোয়াট ইজ টু হ্যাপেন, মানে এরপর কি ঘটবে, হ্যাপেন ঘটবে, টু দা গার্ডেন, বাগানের সাথে, মানে বাগানের কি হবে, অ্যান্ড টু মি, আমার কি হবে। দ্য সন্স, কারণ সে জানে, দ্য সন্স আর নো গুড, মানে ছেলেগুলো, তাই তো, ছেলেগুলো আর নো গুড, তারা খুব ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স মানে সেই মুহূর্তেই, সেই মুহূর্তেই তার মাথার মধ্যে এই জিনিসটা স্ট্রাক করলো, ছেলেগুলো তো খুব একটা ভালো নয়, ছেলেগুলো ভালো হলে তাকে এটা ভাবতে হতো না, যেহেতু ছেলেগুলো ভালো নয়, এবার বাগানের কি হবে, এবার আমার কি হবে। অ্যান্ড হিজ ফিয়ার্স, তার ভয়, কিসের ভয় দেখো, প্রুভড, তার ভয়টা প্রুভ হয়েছিল, প্রমাণিত হয়েছিল, টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, মানে তার সেই ভয়টা প্রমাণিত হয়েছিল, তাই তার এই ভয়টা কিন্তু গ্রাউন্ডলেস নয়, গ্রাউন্ডলেস মানে একদম বৃথা, মানে ভিত্তিহীন বা বেকার কোনো ভয় কিন্তু নয়, ভিত্তিহীন কোনো ভয় তার কিন্তু একদমই নয়, মানে ভিত্তি রয়েছে তার ভয়ের, কারণ সে জানে এরকমটা ঘটতে পারে। তাহলে সেই জিনিসগুলো এবার আমরা জানতে পারবো। দ্য সন্স মানে ছেলেগুলো, ওয়ার নো গুড, তারা ভালো ছিল না, সত্যি তারা ভালো ছিল না, রিয়েলি, এই যে সত্যি, দে স্টেড, তারা অপেক্ষা করেছিল, মানে এখানে অপেক্ষা নয়, মানে তারা ছিল, মানে ওই বাড়িতে স্টে করেছিল, কতদিন, ফর এ ইয়ার, এক বছর, মোর মানে মোর, এক বছর কি তার একটু বেশি হবে, এরকম মোটামুটি তারা ওই বাড়িতে ছিল, মানে তাদের বাবার মৃত্যুর পর ছেলেগুলো মোটামুটি এক বছর কিংবা তার বেশি সময় একটু ছিল। কোয়ারেলড অ্যামং, কোয়ারেল মানে কি, ঝগড়া করতো, তারা ঝগড়া করতো, অ্যামং কোথায় বসে, অনেকের মধ্যে, অনেকের মধ্যে অ্যামং বোঝায়, মানে তারা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করতো, হ্যাঁ, অ্যামং দেমসেলস মানে তাদের মধ্যে, অ্যান্ড এবং ওয়েন্ট গিয়েছিল, অ্যাওয়ে গিয়েছিল, টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং তারা চলে গিয়েছিল অন্য বাড়িতে, ঝগড়া করলো অন্য বাড়িতে চলে গেল। এই ইয়ার লেটার, এক বছর পর, সাম আদার ফ্যামিলি, অন্য পরিবার কেম ইন এসেছিল, অ্যাজ টিনেন্টস মানে কি, ভাড়াটিয়া, মানে তারা চলে যাওয়ার পর বিভিন্ন ভাড়াটে আর কি আসতো, তাহলে একটা ভাড়াটে এসেছিল। দ্য মোমেন্ট মানে সেই মোমেন্টের কথা বলছে, দে স তারা দেখেছিল, কাকে, ভিলান, দে সেই তারা বলেছিল, মানে সেই ভাড়াটেগুলো, এখানে দ্য মোমেন্ট সেই মুহূর্তে, দে দে মানে এখানে এই ভাড়াটের কথা বলা আছে। এই প্রোনাউন গুলো বুঝতে হবে, কোন প্রোনাউনটা কোন নাউনের জন্য ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, বা কোন সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়েছে। দে তারা, স দেখেছিল, ভিলানকে, দে সেইড এবং বলেছিল, মানে ভাড়াটে এগুলো আসতো, এসে এই বৃদ্ধ ভিলানকে একবার দেখতে আর বলতো, কি বলছে দেখো, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোন রকম চালাকি করবে না, ঠিক আছে, তারা এই বাড়িতে থাকবে, কোন রকম চালাকি করবে না, মানে তুমি কাজের লোক, তাহলে ট্রিক মানে এখানে চালাকিটাকেই বোঝাচ্ছে, ট্রিক্স কৌশল বা চালাকি। উই নো দ্য সর্ট ইউ আর, তাহলে উই নো আমরা জানি, মানে আমরা নর্মালি যেটা জানি আর কি, গরিব লোকরা যেরকম হয়, তোরা বলছে আমরা জানি, কি জানি, দ্য সর্ট ইউ আর, বল এটার মানে, রকম ধরন, মানে এরকম ঠিক এরকম মুখস্থ আমরা করব না, মানে তোমরা কি ধরনের হও, তোমরা কি রকমের হও সেটা আমি জানি, হ্যাঁ এইরকম, মানে আমরা এখানে ভাড়াটেদের, এই উইটা কার জন্য এসছে, ভাড়াটেরা, হ্যাঁ, টিনেন্টসরা, তারা বলছে আমরা জানি, দ্য সর্ট ইউ আর, তোমরা কেমন হও, ঠিক আছে, বা তুমি কেমন হতে পারো আর কি। উই উইল স্যাক ইউ, স্যাক করে দেবো মানে কি, তাড়িয়ে দেবো, বের করে দেবো, কারণ আমরা তো এখন, হ্যাঁ, ওই রকম ভাবে না, আমি যেটা বলছি তোমার ওই বরখাস্তের সাথে যদি আমার ওয়ার্ডের সেন্স মেলে, তাহলে হ্যাঁ, ওইটাই মুখস্থ করে বসে থাকলে আমরা কোনোদিন শিক্ষিত হতে পারবো না। তাহলে বরখাস্ত করা মানেই তো তাড়িয়ে দেওয়া, হ্যাঁ, আমি বরখাস্ত করলাম মানে তো তাড়িয়ে দিলাম, তাহলে উই উইল স্যাক, আমি কিন্তু স্যাক করে দেবো, মানে আমরা কিন্তু স্যাক করে দেবো ইউ তোমাকে, ইফ যদি, কখন তোমাকে তাড়িয়ে দেবো দেখো, যদি ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, মানে তুমি যদি তোমার নিজের চরকায় তেল ছাড়া অন্য চরকায় তেল দিতে যাও, তাহলে তুমি বের করে দেবো, মানে তুমি যদি আমাদের মধ্যে আমাদের বিষয় নিয়ে মাথা ঘামাও, তাহলে কিন্তু তোমাকে বের করে দেওয়া হবে। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ইনটলারেবল মানে
অসহ্য, অসহ্য, লাইফ হয়ে উঠেছে কি অসহ্যকর, আর সহ্য করা যাচ্ছে না, চারিদিক থেকে যা সবাই এসে করছে। দিস পিপল, এই লোকগুলো, হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, মানে তাদের গার্ডেনের প্রতি কোনো রকম মায়া ভালোবাসা এইসব কিচ্ছু নেই। ফরচুন, ফরচুন মানে কি ভাগ্য, হাউএভার যদিও, ভাগ্য যদিও, সুন ফেভার্ড হিম, তার ফেভারে গিয়েছিল, মানে খারাপের দিকে যেতে যেতে একটা সময়ের জন্য একটু ভালো কিছু হলো, কিছু ভালো হলো। তাহলে ফরচুন ভাগ্য, হাউএভার সুন ফেভার, তার ফেভারে হয়েছিল। কিরম ভাবে ফেভারে হলো, কি কাহিনীটা? কাহিনী হচ্ছে দ্য টিনেন্টস, ওই যে ভাড়াটিয়াগুলো লেফট, চলে গেল। বললাম না বেশি দিন কোনো ভাড়াটা টিকতো না, ভাড়াটিগুলো চলে গেল, ভাড়াটিগুলো চলে গেল মানে তাকে আর ক্যাটক্যাট করার মতো কেউ রইলো না তার উপর। দ্য হাউস ওয়াজ লকড আপ, হাউস লক করা হয়েছিল মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফর এ ফিউ ইয়ার্স, কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য, কিছু বছরের জন্য বাড়িটায় তালা পড়ে গেল, কেউ আর ভাড়াটে আসতো না, ভাড়া দিত না, বা ভাড়া থাকতো না বা থাকতো না। অকেশনালি মানে মাঝে মধ্যে, অকেশনালি মানে মাঝে মধ্যে। ওয়ান অফ দ্য সন্স মানে অনেক কটা ছেলে ছিল, এই যে বলেছি না ওয়ান অফ দ্য, যখন ওয়ার্ডটা আসবে তারপরে একটা নাউন বসবে এবং নাউনটা সব প্লুরাল হবে, নাউনের শেষে এস বাই এস থাকবে। তাহলে ওয়ান অফ দ্য সন্স, তার অনেকগুলোই মালিকের অনেক কটা ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে অফ দ্য লেট অনার, মানে কেম, লেট অনার মানে তারাও তো এখন মালিক, মালিক অনার, ওই বাড়ির তো অনার, তাই না, মালিকের ছেলেরাও তো বাড়ির মালিক। কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড, আসতো এক রাউন্ড দিত, চারিদিকটা দেখতো কি করা যায়, কিভাবে কি করা যায়। কেম রাউন্ড মানে চারপাশে ঘুরপাক করতো, দেখতো। এই যে ইন্সপেক্টেড মানে দেখতো, তার মানে রাউন্ড হচ্ছে ঘুরতো, আর ইন্সপেক্টেড মানে ইন্সপেকশন করতো। কাকে ইন্সপেকশন করতো? দ্য গার্ডেন, বাগানটাকে। মানে একটা এখানেই প্ল্যান চলছে যে বাগানটা কিভাবে কোনো কোম্পানিকে দেওয়া যায়, এই জায়গাতে ওরা তো চাইলে কিছু বানাতে পারে, মানে এই ছেলেগুলোর মধ্যে চলছে। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। ইভেন দিস সিস্ট, সিস্ট মানে বন্ধ হয়ে যাওয়া, সিস্ট মানে বন্ধ হয়ে যাওয়া, মানে কিছুদিন পর গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটাও বন্ধ হয়ে গেল, মানে মাঝে মধ্যে যাও মালিকের ছেলে আসতে এসে ঘুরপাক করতো, দেখতো বাড়িটা, নিজেদের যেহেতু বাড়ি। কিছুদিন পর সেটাও আর হলো না, তাও সেও আসা বন্ধ করে দিল। দে লেফট দ্য কিজ, মানে তারা দিয়ে গেল, দ্য কিজ মানে চাবি। কাকে চাবি দিল? চাবিগুলো, মানে একটা বাড়িতে অনেক চাবি থাকে তাই কিজ। অফ দ্য হাউস মানে বাড়ির, উইথ ভেলান, ভেলানকে, তারা ভেলানকে চাবিটাও দিয়ে গেল, তারা আসা বন্ধ করে দিল। অকেশনালি মাঝে মধ্যে, এ প্রসপেক্টিভ টিনেন্টস কেম ডাউন, মাঝে মধ্যে কিছু মানে ভাড়াটে আসতো। হ্যাড দ্য হাউস ওপেন, বাড়িটাকে খুলতো। অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যেত। আফটার রিমার্কিং মানে তারা রিমার্ক করে যেত কোনো একটা, মানে এটা সম্বন্ধে কিছু না কিছু বলে তারা যেত। কি বলে যেত? দ্যাট, যে ইট ওয়াজ ইন রুইন্স, এটা ধ্বংস হয়ে গেছে। কিছু ভাড়াটে আসতো, এসে দেখতো, একটু বড়লোক টাইপেরই ভাড়াটে হবে, আসতো দেখতো এবং বলে যেত এটা ধ্বংস হয়ে গেছে। এই ইয়ার লেটার, এক বছর পর, অ্যানাদার টিনেন্ট, আর একটা ভাড়াটে আসলো, কেম এসেছিল, আর একটা ভাড়াটে এসেছিল। অ্যান্ড এবং দেন তারপরে, অ্যানাদার আরো এসেছিল, তারপরে আরো এসেছিল। অ্যান্ড দেন এ থার্ড, এবং আরো তৃতীয় একটা ভাড়াটে এসেছিল। তাহলে প্রথমে একটা ভাড়াটে এসেছিল, তারা কিছুদিন থেকে চলে গেল, আবার একটা ভাড়াটের দল আসলো, চলে গেল, আবার একটা ভাড়াটে আসলো, থার্ড, এটাই ছিল লাস্ট। নো ওয়ান, কেউই মানে কোনো ভাড়াটেই, রিমেইন ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কিছু মাসের বেশি কোনো ভাড়াটেই থাকতে পারতো না। তাহলে রিমেইন্ড মানে থাকা, মোর দ্যান এ ফিউ মান্থ মানে ফিউ মান্থ মানে কিছু মাস, মোর দ্যান কিছু মাসের বেশি, রিমেইন মানে রিমেইন মানে থাকা। তাহলে নো ওয়ান রিমেইন ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউই কিছু মাসের বেশি থাকতে পারতো না। তাহলে নো ওয়ান রিমেইন মানে থাকতে পারতো না। অ্যান্ড এবং দেন দা হাউস, এবং তারপরে দেন মানে কি তারপরে, দা হাউস বাড়িটা, অ্যাকোয়ার্ড মানে অর্জন করেছিল। হ্যাঁ, কি অর্জন করলো? দ্য রেপুটেশন মানে অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন, একটা রেপুটেশন অর্জন করেছিল, খ্যাতি অর্জন করেছিল। অফ কিসের? বিং হান্টেড,
হান্টেড, ভুতুরে বাড়ি, ভূতের সিনেমা হবে এবার এখানে। ইভেন দ্য অনার্স মানে কি? মালিক ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং। এই যে প্র্যাকটিস অভ্যাস ছিল, আসার যে অভ্যাস ছিল, সেই আসার অভ্যাসটাও কি করলো? ড্রপড মানে ছেড়ে দিল। এবং সিং দ্য হাউস, এবং বাড়িটা এসে দেখভাল করা এইসব জিনিসও তারা ছেড়ে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। তাহলে নাও মানে এখন, তাহলে ভেলান এখন কি হয়ে গিয়েছিল? ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি। নিয়ারলি মানে কি? কাছাকাছি, মানে কাছাকাছি, মানে এই মাস্টারের কাছাকাছি, মানে মাস্টার টাইপের হয়ে গেছিল। মাস্টারটা তো হয় যায় না, বাড়ির মালিক তো সে কি করে হবে? মালিকের মতো হয়ে গেছিল। এই মতোটা বোঝার জন্য নিয়ারলি আনা হয়েছে। দ্য মাস্টার অফ দ্য হাউস নাও এখন। দ্য কিস চাবিগুলো ওয়ার উইথ হিম, তার সাথেই চাবিগুলো এখন থাকতো, ঘরের চাবিগুলো, বাড়ির চাবিগুলো। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সে আরো বৃদ্ধ হচ্ছিল, আরো বৃদ্ধ হয়ে যাচ্ছিল। গ্রোয়িং ওল্ড, গ্রো করছিল, ওল্ড বৃদ্ধ। হোয়েন দ্য মুড সিজড হিম, যখন তার মুড হতো, ঠিক আছে, মানে অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, মানে বছরে একবার। মুড সিজ, মুড হওয়া না, আজকে মুড হয়েছে পড়াশোনা করব, এরকম থাকে না কিছু জন, আর ওগুলো জীবনে কিছু করতে পারে না, ওই রকম টাইপের। তাহলে হোয়েন দ্য মুড সিজড হিম, তাহলে মুড তার হতো, হি ওপেন দ্য হাউস, সে হাউসটাকে ওপেন করতো, অ্যান্ড এবং হ্যাড দ্য ফ্লোর, এবং বাড়ির বিভিন্ন ফ্লোরগুলোকে কি করতো? সুইফট মানে ঝাড় দিত, অ্যান্ড স্ক্রাবড, এবং ঘষে ঘষে আর কি মুছতো। কারণ এক বছরে যদি একটা বাড়ি মোছা ঝাড়া করা হয়, কি অবস্থা হতে পারে জানিস? উই ঠুই ধরবে, গাছপালা একদম একদম মানে নোংরা, একদম থিকনেস হয়ে যাবে। তাহলে স্ক্রাব মানে ঘষে ঘষে আর কি, ঘষা আর কি, আর সুইপ মানে ঝাড় দেওয়া। বাট কিন্তু গ্র্যাজুয়ালি মানেই হচ্ছে ধীরে ধীরে। ধীরে ধীরে কি হয়েছিল? হি গেভ আপ দিস প্র্যাকটিস, সে ছেড়ে দিয়েছিল এই প্র্যাকটিসটা, এই অভ্যাসটাও কিন্তু সে ছেড়ে দিয়েছিল। কোন অভ্যাস? এই যে মাঝে মধ্যে ঘর খুলে যে পরিষ্কার করা, এটাও আর সে করলো না। হি ওয়াজ টু ওল্ড, সে আরো ওল্ড হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। টু বদার অ্যাবাউট দিস থিংস, মানে এই জিনিসগুলো তার কাছে আর ভালো লাগছিল না। বদার মানে সহ্য করা, মানে এই জিনিসগুলো তার আর সহ্য হচ্ছিল না, মানে এইসব আবার পরিষ্কার করতে হবে, এই ব্যাপারগুলো তার আর আসছিল না। কারণ কেউ নেই বলার, তাকে করার, তাকে দিয়ে করানোর, আর তারও বয়স হয়ে যাচ্ছে, তার আর ভালো লাগছে না। তাহলে হি ওয়াজ টু ওল্ড, টু মানে খুব, হ্যাঁ খুব ওল্ড, বৃদ্ধ হয়ে গেছিল। টু বদার অ্যাবাউট দিস থিংস, এই জিনিসগুলোর জন্য, বা এই জিনিসগুলো তার আর ভালো লাগছিল না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট, মানে বছরের পর বছর কেটে গেল, উইদাউট এনি চেঞ্জ, কোন রকম পরিবর্তন হলো না, মানে এই রকমই জিনিসটা চলতে লাগলো। মানে ও আর কি ঘর বাড়ি খুলতো না, ওই রকম ভাবে ঘর বাড়ি ওরকম চলতো, ও ওর মতো আর কি থাকতো। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, সেটা হয়ে গেল কি? ঘোস্ট হাউস, ভুতুরে বাড়ি। তাহলে দীর্ঘদিন যদি সে বছরের পর বছর পরিষ্কারও করা বন্ধ করে দিল এখন, তাহলে তো বাড়িটা ভুতুরেরই হয়ে যাবে। পিপল অ্যাভয়েডেড ইট, মানে মানুষ এটাকে অ্যাভয়েড করতে লাগলো, মানে এড়িয়ে চলতে লাগলো। মানে এখান দিয়ে আর যে গিয়ে বা দেখে আর লাভ নেই, কারণ এটা এখন ভুতুরে বাড়ি হয়ে গেছে। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স। সবাই যে এই সমস্ত কথা বলে যেত বাড়িটা সম্বন্ধে, ভেলান সেগুলো তার মাথা ঘামাতো না। আমার আর কি, থাক যা বলে বলুক, আমি তো জানি ভূত ফুত নেই, আমি তো রয়েছি, যে যা বলে বলুক। মানে চাইলেই ভেলান বাইরে বেরিয়ে বলতো, কে বলছো ভূতের বাড়িটা ভূতের বাড়ি নাকি, ভূত আছে নাকি? ভেলান বৃদ্ধ হয়ে গেছে, থাক আর দরকার নেই, বৃদ্ধ হয়ে গেছে তো সে, যে যা বলে বলুক, আমার কাজ হলেই হলো। গ্রাম্বেল মানে গজগজ করা বা অভিযোগ, তাহলে তার কোনো অভিযোগ ছিল না। অ্যাবাউট ইন দি স্টেট, এই স্টেট মানে এই যে মন্তব্যগুলো, অফ অ্যাফেয়ার্স, এই সমস্ত অ্যাফেয়ার্স মানে কাহিনী তৈরি হচ্ছে, মানে এই বাড়িটা নিয়ে যে সমস্ত কাহিনী, যে সমস্ত স্টেটমেন্ট সবাই বলছে, সেই নিয়ে তার কোনো আর অভিযোগ ছিল না, যা যা যে যা বলে বলুক। সুইটেড হিম, এটা তার সাথে মানে এক্সিলেন্টলি, এটা তার সাথে একদম মানে সহ্য হয়ে গেছিল। আমরা ইউনিট 2 তে কি পাচ্ছি, কোথা থেকে শুরু হচ্ছে দেখো। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, এ কার সাউন্ডেড, একটা বাড়ি আওয়াজ করেছিল, বাড়ি না গাড়ি, সরি, তাহলে একটা গাড়ি আওয়াজ করেছিল। ইটস হর্ন, এই যে হর্ন দিয়ে আওয়াজ করছে। অ্যাংগ্রিলি, মানে মানুষ যেমন রেগে আওয়াজ করে, গাড়িটাও আর কি রেগে আওয়াজ করছে।
অ্যাট দ্য গেট মানে গেটের সামনে। মানে ভিলানের বয়স হয়েছে, ফট করে কেউ ডাকলে তো সে শুনতে পায় না, ঠিক আছে, হয়তো দুবার হর্ন দিয়েছে, কেউ দরজা খুলছে না, তাই হর্ন দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, এটাকেই বলছে গাড়িটা রেগে গেছে। বুঝতে, আমরা সেন্সটা বুঝতে পারছি তো? তাহলে বাট ওয়ান ডে, কিন্তু একদিন এ কার সাউন্ডের, একটা গাড়ি সাউন্ড করেছিল ইটস হর্ন, তার হর্নের মধ্যে দিয়ে অ্যাংরিলি মানে রেগে রেগে, অ্যাট দ্য গেট মানে গেটের কাছে, গেট একটা ছোট্ট জায়গা, তার আগে প্রিপোজিশন অ্যাট বসে, ঠিক আছে। আচ্ছা, ভিলান হবেলড আপ উইথ দ্য কিজ, তাহলে বৃদ্ধ ভিলান এরকম করে চাবিগুলো নিয়ে এরকম করতে করতে আসছে, তাহলে এটাকেই বলে হবেলড। হ্যাভ ইউ দ্য কিজ, তোমার কাছে কি চাবি আছে? ওই গাড়ির লোক, গাড়ি থেকে কেউ বলছে, এই যে ওপেন দ্য গেট, দরজা খোলো। কমেন্ডেড সামওয়ান, সামওয়ান মানে কোনো একজন কমেন্ট করলো মানে বললো, ইন দ্য কার গাড়ির ভেতর থেকে, হ্যাঁ, তাহলে গাড়ির ভেতর থেকে কেউ কি বললো, হ্যাভ ইউ দ্য কিজ, তোমার কাছে কি চাবি আছে, মানে ভেতরে ভিলান রয়েছে, ওপেন দ্য গেট, গেট খোলো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, তখন ভিলান কি বলছে, দেখো সেইড ভিলান, ভিলান বলেছিল মিকলি, মিকলি মানে মৃদু স্বরে, হালকা স্বরে, বৃদ্ধ মানুষরা যেরকম ভাবে আস্তে আস্তে বলে মিকলি, তাহলে ভিলান সেইড মিকলি, ভিলান মিকলি ভাবে কি বলছে, দেয়ার ইজ এ স্মল সাইড গেট, ওই পাশে একটা ছোট্ট গেট আছে। ওপেন দ্য বিগ গেট, বড় দরজাটা খোলো, মানে তোমাকে যা বলা হচ্ছে সেটা করো, বড় দরজাটা খোলো। ফর দ্য কার, গাড়ির জন্য, মানে গাড়ি ঢুকতে চলেছে, গাড়ি কি আর ছোট গেট দিয়ে ঢুকতে পারবে? ভিলান হ্যাড টু ফেচ এ স্পেড অ্যান্ড এ, ভিলান এই হ্যাড টু, তাকে করতে হয়েছিল, ভিলানকে কি করতে হয়েছিল, ফেচ এ স্পেড, একটা স্পেড আনতে হয়েছিল। স্পেড মানে কি? স্পেড মানে কোদাল, তাহলে ভিলানকে একটা কোদাল, এই যে কোদাল টাইপের জিনিস হয় যেটা দিয়ে জঙ্গল পরিষ্কার করে, ছোট কোদাল আর কি, অ্যান্ড এবং ক্লিয়ার পরিষ্কার মানে করেছিল, দ্য ভেজিটেশন, ভেজিটেবল মানে শাকসবজি, ভেজিটেশন মানে শাকসবজির জঙ্গল, শাকসবজি নিশ্চয়ই হয়নি, জঙ্গল যেটা আর কি, গাছপালা, এই গাছপালা মানে ওই রকম টাইপের গুলোকে বলে ভেজিটেশন। তাহলে অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড, যেটা ব্লক করে দিয়েছে, ভেজিটেশনটা ব্লক করেছে, ওই ঝোপঝাড় জঙ্গল আটকে দিয়েছে, কি আটকে দিয়েছে, দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে প্রবেশদ্বার, প্রবেশ পথ, তাহলে প্রবেশ পথটাকে আটকে দিয়েছে। দ্য গেটস ওপেন্ড, তাহলে গেটগুলো আর কি হলো, খোলা হলো, খোলা হয়েছিল। অন রাস্টি থিংস, রাস্টি হিংস ক্র্যাকিং অ্যান্ড ডোয়ানিং, এবার গেটটা আর কি খুলছে, গেটটা কেমন ভাবে খুলছে সেটারও ডিটেলস দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই পুরনো অনেক দিন গেট খোলা হয় না, গেট আবার ক্যাচ ক্যাচ করছে, ঘ ঘ করছে, কত কিছু করছে, মরচে ধরে গেছে, ঠিক আছে। তাহলে রাস্টি মানে কি, তাহলে মরচের আওয়াজ, এই যে হিংস, অ্যান্ড ক্র্যাকিং, ক্র্যাক ক্র্যাক আওয়াজ হচ্ছে, এবং গ্রোয়ানিং মানে গঁ গঁ করে কেউ কাঁদে, যেমন দরজা খোলার সময় এইরকম ব্যাপারটা ঘটছে। দে ওয়েন্ড রাউন্ড দ্য গার্ডেন, তারা ওয়েন্ড রাউন্ড মানে ঘুরপাক খেলো, কোথায়, দ্য গার্ডেন বাগানে, মানে যারা গাড়িতে করে আসলো তারা বাগানটাকে একবার ঘুরে দেখলো। অ্যান্ড এবং সেইট, এবং বললো, কি বলেছে, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, এখানে এক ফোঁটাও জঙ্গল রাখবো না, প্রত্যেকটা জঙ্গলের কণা কেটে উড়িয়ে দেবো। তাহলে কি বলছে, উই হ্যাভ টু ক্লিয়ার, আমরা পরিষ্কার করে ফেলবো, এভরি বিট প্রত্যেকটা ছোট্ট ছোট্ট অংশ, অফ দিস জঙ্গল, জঙ্গলের মানে জঙ্গলের, অল দিস উইল হ্যাভ টু গো, এখানে এখান থেকে সব কিছুকে চলে যেতে হবে, মানে কোনো জঙ্গল কাঠ ছোট্টখাট্ট ঘর যা আছে সব কিছুকে চলে যেতে হবে, সব পরিষ্কার করে দেবো। তাই বলছে অল দিস সমস্ত কিছু, উইল হ্যাভ টু গো সব সমস্ত কিছুকে চলে যেতে হবে। সাম মাইটি পার্সন, মাইটি মানে কি, একটু হাইটে লম্বা, একটু চেহারায় ভারী, বড় সাইজের কিছু লোক হয় না, তাহলে সেই রকম শক্তিশালী লোক, কি বলছে, সাম মাইটি পার্সন মানে একটু বড় সড়ো চেহারাবান লোক, লুকড তাকিয়েছিল ভিলান, ভিলানের দিকে তাকিয়েছিল, লুকড ভিলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড এবং সেইড, সেই মোটাসোটা লোকটা কি বললো দেখো, ইউ আর দ্য গার্ডেনার, তুমি কি মালি, তুমি কি মালি, আই সাপোজ আমার মনে হচ্ছে তুমিই মালি, সাপোজ মানে ধরে নাও, আমি ধরে নিচ্ছি বা আমার মনে হচ্ছে তুমি মালি। উই হ্যাভ নট মাচ ইউজ, উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, আমাদের এখন আর বাগানের প্রয়োজন নেই, তাই তো, উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন, আমাদের এই বাগানের আর কোনো প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ সমস্ত গাছপালা, এক্সেপ্ট হাফ এ ডজন
অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। তার মানে সমস্ত গাছপালা কেটে ফেলা হবে, শুধু রেখে দেওয়া হবে হাফ ডজন মানে 6 পিস গাছ। কোথায় রয়েছে? দেখা গেলো গেটের সামনে সুন্দর করে গাছগুলো রয়েছে বলে সুন্দর লাগছে, সেই গেটের সামনের গাছগুলো যেটা কাজে কোনো বাধা দিচ্ছে না সেইগুলোকে শুধু রেখে দেওয়া হচ্ছে, মানে গেটের পাশে। বাকি ভেতরে যে সমস্ত গাছ রয়েছে সব কেটে ফেলা হবে। এ উইক লেটার, এক সপ্তাহ পরে, ওয়ান অফ দ্য সন্স, ওয়ান অফ দ্য সন্স মানে অনেক কটা ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে, ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম এসেছিল অ্যান্ড টোল্ড এবং বলেছিল ভেলানকে, দেখো ভেলানকে কি বললো, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক, তোমাকে এবার চলে যেতে হবে, হ্যাঁ আর দরকার নেই তোমাকে, বাগান থাকছে না, টু ইয়োর ভিলেজ, তোমার গ্রামে, তোমার সেই গ্রামে তোমাকে এবার ফিরে যেতে হবে। বুঝিস, এইরকম কাজকর্ম যদি পাস পড়াশোনা না করে কেমন হবে বলতে জীবনটা। এগুলোকে বলে কন্ট্রাকচুয়াল কাজ, যার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় মালিক তোকে সরিয়ে দিতেই পারে, তুই মালিকের নামে না কেস করতে পারবি না কিছু করতে পারবি। হ্যাঁ, এইরকম কাজ পেতে চলেছি যদি আমরা পড়াশোনা না করি, হয়তো মালই হব না, কিন্তু এইরকম টাইপের কোনো কন্ট্রাকচুয়াল কাজ তোর জীবনে যদি আসে, তোর জীবন দুর্বিষহ হয়ে উঠবে, যে কোনো সময় মালিক সরিয়ে দিতে পারে। কিন্তু একটা সরকারি চাকরি, একটা নিজস্ব বড় ব্যবসা, যেগুলো কিন্তু কোনোদিন ধ্বংস হয় না। তাই আমাদের কেরিয়ারে কিছু করতে হবে। আচ্ছা, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। ওল্ড ফেলো, বৃদ্ধ লোক মানে বলছে, বৃদ্ধ লোক তোমাকে এবার তোমার বৃদ্ধ মানুষ তোমাকে চলে যেতে হবে তোমার গ্রামে। দ্য হাউস ইজ সোল্ড, বাড়িটা বিক্রি হয়ে গেছে, সোল্ড মানে বিক্রি হওয়া, টু এ কোম্পানি, কার কাছে? একটা কোম্পানির কাছে বাড়ি বিক্রি হয়ে গেছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তাদের বাগানের কোনো প্রয়োজন নেই, তাই তো? দে হ্যাভ নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস, তারা ছোট ছোট কিছু বাড়ি তৈরি করতে চায়। হ্যাঁ, তারা কিছু ছোট বাড়ি তৈরি করতে চায় বা বাড়ি করতে চলেছে বা বাড়ি করছে। বাই দ্য স্কোর মানে কি বলতো? স্কোর মানে 20 সংখ্যক বা তার বেশি, একে বলে স্কোর, মানে একটু বেশি সংখ্যায় আর কি। বেশি সংখ্যাটার তো একটা লিমিটেশন আছে, স্কোর মানে 20টা বা তার আশেপাশেরকেই বলে আর কি। উইদাউট লিভিং স্পেস, কোন রকম স্পেস বা ফাঁকা জায়গা রাখা হবে না। ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, মানে গ্রাসের একটা ব্লেডের টুকরোর মধ্যে, মানে ব্লেডের টুকরো যেমন ছোট্ট হয় তেমন ঘাসের কোনো একটা টুকরো এখানে থাকবে না। দেয়ার ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি, তারপর থেকে সেখানে কি শুরু হলো? সেখানে খুব বাসেল শুরু হয়ে গেল। বাসেল মানে হইচই, লোকজন এবার আসা শুরু করলো, তো কাজ শুরু হবে তো। অ্যান্ড অ্যাক্টিভিটি মানে কাজকর্ম, তাহলে হইচই এবং অ্যাক্টিভিটি কাজকর্ম শুরু হয়ে গেল। মাচ কামিং অ্যান্ড গোয়িং, অনেকে আসলো, অ্যান্ড গোয়িং এবং চলে গেল, অ্যান্ড এবং ভেলান রিটায়ার্ড মানে তাকে রিটায়ার করে দেওয়া হলো, মানে বা এখান থেকে চলিয়ে যাওয়া মানে সরিয়ে দেওয়া বা সরে যাওয়া বা চলে যাওয়াকে বোঝাচ্ছে। রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, সে তার পুরনো কুড়ে ঘরে চলে গেল, মানে বড় বাগান বাড়ি, ঠিক আছে, বাড়িতে এখন তো সে ওই মানে পুরনো বাড়িটার মধ্যেই থাকতো, বড় বাড়িতে, কারণ বাড়িতে কেউ থাকে না, কিন্তু এখন এই সমস্ত হওয়ার পর সে চলে গেল তার ছোট্ট ওই কুড়ে ঘর, ওই পাশেই আর কি ছিল, একদম থাকে না বড় বাড়িতে, বড় লোক বাড়ির বাগান বাড়ির সাইডে একটা ছোট্ট বেড়ার মতো কিছু একটা থাকে, তাকে আবার ওইখানে পাঠিয়ে দেওয়া হলো, মানে সে ওইখানে চলে গেল। হোয়েন হি ফেল্ট টায়ার্ড, যখন সে টায়ার্ড হয়ে যেত, হিলে সে শুয়ে পড়তো, লে ডাউন মানে শুয়ে পড়তো, লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে, হ্যাঁ মানে শুয়ে পড়া, অ্যান্ড এবং স্লেপ্ট ঘুমিয়ে পড়তো। তাহলে বৃদ্ধ মানুষ যখন সে টায়ার্ড হয়ে যেত আর ভালো লাগছে না, শুয়ে পড়তো আর ঘুমিয়ে পড়তো। অ্যাট আদার টাইমস, এবং অন্যান্য সময়, তাহলে এই শোয়ার ঘুমানোর পর বাকি যে সময়টা থাকছে সে কি করছে? হি ওয়েন্ট রাউন্ড, সে রাউন্ড দিত বাগানটা বা বাড়িটাতে, রাউন্ড দিত, দ্য গার্ডেন মানে বাগানে, অ্যান্ড এবং স্টুড গেজিং, এবং কি করতো? গেজিং মানে তাকিয়ে থাকা, অ্যাট হিজ প্ল্যান্ট, সে গাছের দিকে তাকিয়ে থাকতো। তাহলে তার কাজটা কি? তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, সে ওই ওল্ড কুড়ে ঘরে চলে যাওয়ার পর তার সারাদিনের অ্যাক্টিভিটি কি ছিল? তার যখনই সে মানে কি বলতো ক্লান্ত হয়ে পড়তো, সে শুতো এবং ঘুমিয়ে পড়তো, আর বাদ বাকি যে সময়টা পেতো সে কি করতো? এই যে বাগানের যে সমস্ত গাছ ছিল গাছের দিক দিয়ে ঘুরতো আর গাছের দিকে সারাদিন তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন এ ফোর্টনাইটস নোটিস, তাকে একটা নোটিশ দেওয়া হলো। কিরকম নোটিশ?
ফোর্টনাইটস মানে কি বলতো? 14 দিন। তাহলে 14 দিন, তাহলে 14 দিনের একটা নোটিশ দেওয়া হলো, মানে 14 দিনের মধ্যে তোমাকে চলে যেতে হবে এখান থেকে। তাহলে এভরি মোমেন্ট অফ ইট সিম, মানে প্রত্যেকটা মুহূর্ত তার মনে হচ্ছিল টু হিম, তার কাছে প্রিসিয়াস মানে খুব দামি, প্রত্যেকটা মুহূর্ত খুব দামি এখন। হি উড হ্যাভ স্টেড, সে স্টে মানে করেছিল, মানে করতে চলেছিল, টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্স, মানে হি উড হ্যাভ স্টেড মানে সে স্টে করবে আর কি, কতক্ষণ করবে, টিল দ্য লাস্ট সেকেন্ড মানে শেষ মুহূর্ত পর্যন্ত সে এই গাছদের সাথে থাকতে চলেছে, উইথ হিজ প্ল্যান্স, তার এই গাছগুলোর সাথে। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স, এবারে এই যে চলে আসলো আমাদের অ্যাক্স, এই অ্যাক্সের নাম দিয়ে হয়ে গেছে কাহিনীর নাম দ্য অ্যাক্স, কারণ এই অ্যাক্সই অনেক কিছু করছে, এই অ্যাক্সের মধ্যে দিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তাহলে অ্যান অ্যাক্স একটা কুঠার, হুইচ স্টিরড হিম, তাকে কি করেছিল, ঝাঁকিয়ে দিয়েছিল, স্টিড মানে কোনো একটা আওয়াজ হয় না, ঝাঁকিয়ে দেয় আমাদেরকে। আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, তার মানে আফটারনুনের যে ন্যাপ, দুপুরের যে ঘুমটা, সেই ঘুমাতে ঘুমাতে সে হঠাৎ করে কেঁপে উঠেছিল কোনো একটা আওয়াজ শুনে। রাতের ঘুমকে তাহলে তো আমরা ন্যাপ বলি না, স্লিপ, এটা হচ্ছে ন্যাপ, কারণ আমরা দুপুরবেলায় যেটা ঘুমাই জাস্ট শরীরের একটু এনার্জি আবার নতুন করে আনার জন্য, এবং এটাকে বলে পাওয়ার ন্যাপ। আমি যেটা সবসময় বলি, আমরা দুপুরের মানে সারাদিনে যদি মাঝামাঝি কোনো একটা সময় পাওয়ার ন্যাপ নিতে পারি 30 মিনিটের, হ্যাঁ অনেকের নেয় 3 ঘন্টার 4 ঘন্টার, তাদের সারাদিনই রাত, আমাদের 30 মিনিট কি 45 মিনিট একটা পাওয়ার ন্যাপ নেওয়া উচিত, কি 1 ঘন্টা, তার বেশি নয়। তো সেই রকম দুপুরের যে ন্যাপটা সে নিয়েছিল, সেই সময় একটা আওয়াজ তাকে আর কি কাঁপিয়ে দিয়েছিল বা ঝাঁকিয়ে দিয়েছিল, মানে সেই আওয়াজ শুনে সে উঠে পড়েছিল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার, মানে এটা শুধুমাত্র ছিল 2 দিন পরের কথা, মানে 14 দিনের নোটিশ দিয়েছে, 2 দিন পরে এরকম একটা ব্যাপার আর কি, কেউ গাছ কাটতে চলে আসলো। হি ওয়াজ গিভেন নোটিস, মানে তাকে যে নোটিশটা দেওয়া হয়েছিল তার 2 দিন পরেই আর কি এরকমটা ঘটলো, মানে কেউ একজন আসলো, এসে একটা মানে মানে এক্সের আওয়াজ সে পেলো। দেখো তারপরে কাহিনীটা পড়ি তাহলে বুঝতে পারবো। দ্য ডাল নয়েজ, ডাল মানে একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, ডাল নয়েজ মানে খারাপ, যে নয়েজ আওয়াজ ভালো লাগে না, তাহলে ডাল নয়েজ অফ এ ব্লেড, ব্লেডের ডাল নয়েজ, একটা ব্লেড দিয়ে যে ক্যাচ ক্যাচ করে কিছু কাটা হয় সেটাকে বলে ডাল নয়েজ অফ এ ব্লেড, মিট করছে মানে মানে টাচ করছে, কিসে টাচ করছে, এ টাফ সারফেস, একটা খসখসে একটা সারফেসে টাচ করলে যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটাকে ডাল আওয়াজ বলছে। রিচড হিজ ইয়ার্স, রিচড মানে পৌঁছেছিল, কোথায়, হিজ ইয়ার্স তার কানে পৌঁছেছিল। হি গট আপ সে উঠেছিল, অ্যান্ড রাস্ট আউট এবং দ্রুত, রাস্ট আউট খুব দ্রুত বেরিয়ে গিয়েছিল। হি স 4 men, তাহলে সে দেখেছিল কতজনকে, 4 men মানে 4 জনকে সে দেখেছিল। হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক, তাহলে হ্যাকিং ওয়ার্ডটার মানে বলো, ম্যাসিভ মানে তো, ম্যাসিভ মানে কি, ম্যাসিং মানে অনেক বড়, ম্যাসিভ মানে অনেক বড়কে বলে ম্যাসিভ, আর হ্যাকিং মানে এখানে কাটাকে বোঝাচ্ছে, কাটছে আর কি। তাহলে সে দেখেছিল 4 men 4 জন লোক হ্যাকিং কাটছে দ্য ম্যাসিভ ট্রাঙ্ক, বড় একটা গুড়িকে, ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, গাছের মোটা গুড়ি থাকে না, সেই গুড়িকে কাটছে, ঠিক আছে। অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, তাহলে গাছটার নাম হচ্ছে মার্গোসা ট্রি মানে নিম গাছ। হি লেট আউট এ স্ক্রিম, সে একটা চেঁচিয়ে মানে তার মধ্যে থেকে অটোমেটিক একটা আওয়াজ চেঁচানি বেরিয়ে চলে আসলো, স্টপ দ্যাট, থামো। তাহলে হি টুক হি স্টাফ মানে ওই বৃদ্ধ মানুষদের একটা লাঠি মতো থাকে না, কেউ যদি কিছু করতে আসে লাঠিটা দিয়েই তা সে মানে তেড়ে যায়, তেমন এইরকম ভাবে হি টুক হি স্টাফ, সে তার স্টাফটাকে নিয়েছিল, লাঠিটাকে নিয়েছিল, অ্যান্ড এবং রাস্ট অ্যাট ওয়ান, সেই অ্যান্ড রাস্ট অ্যাট দোজ, এবং সেই দিকে ছুটে গিয়েছিল মানে সেই লোকগুলোর কাছে। হু হু মানে কি, যারা, বা এখানে যারা ওই লোকগুলোর কথা বলছে, ওয়ার হ্যাকিং কি করছিল, হ্যাক করছিল। হ্যাকিং মানে কি, যেটা আমরা একটু আগে বললাম, কাটছিল, তাহলে যারা কাটছিল তাদের দিকে সে লাঠিটা নিয়ে কি করলো, ছুটে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড মানে তারা খুব সহজেই অ্যাভয়েড করলো দ্য ব্লো, লাঠির আঘাত, মানে লাঠিটা নিয়ে টক টক করতে করতে গেল, এবার কেউ তো দেখবে কি হলো, বৃদ্ধ লোক, তারা তাদের কাজ শুরু করে দিল।
দ্য ব্লো হি এইমড, যে মানে যে লাঠির আঘাতটা তাদের দিকে তাক করেছিল মানে ভেলান, সেই ব্যাপারটা তাদের কাছে কোনো ইয়ে হলো না, তারা তাদের কাজ চালিয়ে গেল, মানে গাছ কাটা চালিয়ে গেল। হোয়াট ইজ দ্য ম্যাটার, ম্যাটারটা কি, কি হয়েছে, দে আক্স, তারা জিজ্ঞাসা করলো। ভেলান উইপড, উইপড মানে কাঁদো 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 ভাবে বা কাঁদলো। দিস ইজ মাই চাইল্ড, এ হচ্ছে আমার কে, বাচ্চা, তাহলে এরা হচ্ছে আমার কে, বাচ্চা। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে প্ল্যান্ট করেছিলাম, মানে আমি এখানে তাকে, মানে বাচ্চাকে যেমন মানুষ জন্ম দেয়, তেমন এই একে আমি তো এখানে এনেছি। আই প্ল্যান্ড ইট, আমি একে পুঁতেছিলাম এখানে, মানে লাগিয়েছিলাম। আই স ইট গ্রো, আমি দেখেছিলাম। আই স ইট, এটাকে, এটা মানে ওই মার্গোসা ট্রিটাকে। গ্রো, গ্রো মানে বড় হওয়া, তাকে বড় হতে আমি দেখেছি, আমি তাকে তার জন্ম দিয়েছি আমি। আই লাভড ইট, আমি ভালোবাসি একে। ডোন্ট কাট ইট ডাউন, একে কেটে ফেলো না। বাট, কিন্তু, ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু এটা ছিল কোম্পানির আদেশ। ওরা বলছে এটা তো কোম্পানির অর্ডার। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, কোম্পানি বলেছে আমরা কাজ করছি, আমরা কি করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড, আমাদেরকে ডিসমিস করে দেওয়া হবে। কাদেরকে, যারা গাছ কাটছে তাদেরকে বের করে দেওয়া হবে। ইফ, যদি, উই ডোন্ট অবে, যদি আমরা না মান্য করি, যদি আমরা না মান্য করি, মানে তাদের আদেশ পালন করে যদি না গাছ কাটি আমাদেরকে তাড়িয়ে দেবে। আর কি হবে, অ্যান্ড, এবং সামওয়ান এলস উইল ডু ইট, এবং অন্য কোনো একজন, সামওয়ান মানে অন্য কেউ, এলস উইল ডু ইট মানে তারাই, মানে অন্য কেউ এসে আবার আমাদের এই কাজটা তারা করবে। ভেলান স্টুড থিঙ্কিং, স্টুড স্ট্যান্ডের পাস্ট ফর্ম, হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার সে ভাবতে শুরু করলো। কি ভাবতে শুরু করলো, ঠিকই তো বলছে। ফর এ হোয়াইল মানে কিছু সময়, অ্যান্ড এবং সেইট এবং বলেছিল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, এখানে গুড টার্ন মানে উপকার করাকে বলছে, হ্যাঁ, তাহলে তোমরা কি আমাকে এইটুকু উপকার করবে, গিভ মি এ লিটিল টাইম, আমাকে একটু সময় দেবে, একটু সময় দেবে, এই সময় দেওয়াটাই হবে আমার কাছে একটা উপকার। আই উইল বান্ডেল আপ, আমি বান্ডেল আপ করবো মানে আমার বোচকা বাঁধবো, আমাকে তো চলে যেতে হবে, আমি বোচকা বাঁধবো। আই উইল বান্ডেল আপ মাই ক্লথস, আমার জিনিসপত্র বা কাপড়, জামা কাপড় আমি বান্ডেল করব, তার জন্য একটু সময় লাগবে, সেই সময়টা দাও। অ্যান্ড, এবং গো অ্যাওয়ে, আমি চলে যাব, আমার এই বাড়ি থেকে চলে যেতেও একটু সময় লাগবে, এইটুকু সময় আমাকে দাও। আফটার আই অ্যাম গন, যতক্ষণ না আমি যাচ্ছি, ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পর তোমরা যা মন চাই করতে পারো। দে লেড ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা নামিয়ে রেখেছিল, কি নামিয়ে রেখেছিল, তারা যেটা নামিয়ে রেখেছিল সেটা হচ্ছে, তারা যেটা দিয়ে কাটবে বলে ঠিক করেছিল, যেটা দিয়ে কাটবে বলে ঠিক করে যেটা এনেছিল, সেই জিনিসটা তারা নামিয়ে রেখেছিল। তাহলে লেড ডাউন মানে নামিয়ে রেখেছিল, দেয়ার অ্যাক্সেস তাদের কুঠার, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করেছিল, অপেক্ষা করেছিল। দেখো, প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট, তাহলে ভেলান তার হার্ট থেকে সেই মুহূর্তে আর কি বেরিয়ে পড়েছিল, কেম আউট বেরিয়ে এসেছিল, উইথ এ বান্ডেল অন হিজ হেড, তার মাথার উপরে কি ছিল, এক বান্ডেল, কি ছিল, তার জিনিসপত্র, যে জিনিসগুলো দিয়ে সে এত বছর এখানে ছিল, কিছু জিনিস যেগুলোর সাথে যাবে আর কি, তাহলে মাথায় করে জিনিসগুলো নিয়ে ভেলান সেই মুহূর্তে আর কি বেরিয়ে পড়লো। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স, সে তাকিয়েছিল, লুকড তাকিয়েছিল কার দিকে, অ্যাট, কারোর দিকে তাকালে অ্যাট বোঝায়, কার দিকে, দ্য ট্রি কাটার্স মানে যারা ট্রি কাটছে তাদেরকে বলছে ট্রি কাটার্স। তো ট্রি কাটার্সদের দিকে সে লুক আপ করলো, তার মানে তাকালো। অ্যান্ড, এবং সেইট এবং বলেছিল, কি বলেছিল, ইউ আর ভেরি কাইন্ড, তোমরা, এখানে তুমি না, এখানে তোমরা, কারণ ট্রি কাটার্সরা তো চারজন ছিল, প্লুরাল, তাহলে তোমরা ভেরি কাইন্ড মানে তোমরা খুব দয়ালু, দয়া দেখিয়েছো এই ওল্ড মানুষটার প্রতি বা ওল্ড মানুষটার দিকে। ইউ আর ভেরি কাইন্ড, তোমরা খুব দয়ালু। টু ওয়েট, তোমরা অপেক্ষা করেছো, যেহেতু তোমরা অপেক্ষা করলে আমার জন্য, তোমরা সত্যি তো খুব ভালো মানুষ, খুব দয়ালু। হি লুকড অ্যাট দ্য মার্গোসা, মার্গোসা মানে নিম গাছ, তাহলে মার্গোসা, অ্যান্ড উইপড মানে ফুফি ফুফিয়ে দুঃখ বা কাঁদা যেটাকে বলে, উইপড হিজ আইজ মানে তার চোখ দিয়ে জল পড়ছে, তাহলে উইপ করছে, তার আইজ দিয়ে উইপ হচ্ছে, তাহলে হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড উইপ হিজ আইজ, সে সেই মার্গোসা ট্রিটার দিকে তাকালো, যে মানে এটা হচ্ছে তার সন্তানের মতো,
সেই সন্তান কিছুক্ষণ পর আর থাকবে না। তো সন্তানের মৃত্যু নিজের সামনে হতে পারে না, মানে দেখতে পারবে না, তাই সে শেষবারের মতো মার্কোসা ট্রির দিকে একবার তাকালো এবং তারপর কি করলো, সে একটু কাঁদলো, উইপ্ট করলো, এবং কান্নার ফলে তার আইজে কি আসলো, জল চলে আসলো। তার মানে সে চোখ দিয়ে কাঁদলো, মানে চোখে তার কান্না। ব্রাদার ডোন্ট স্টার্ট, ব্রাদার মানে ওই মানে কি বলে ট্রি কাটার্সদের বলা হচ্ছে, তাদেরকে ভাই বলে সম্বোধন করছে। ব্রাদার্স, এই ব্রাদার ডোন্ট স্টার্ট, শুরু করো না, কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার 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 অ্যাওয়ে, যতক্ষণ আমি সত্যি অনেকটা দূরে চলে যেতে পারছি, মানে অনেকটা দূরে যাচ্ছি, যতক্ষণ না আমার আওয়াজ, মানে এমন একটা সময় আসবে যে সময়টা আমার কানে আর আওয়াজ আসবে না, মানে ততটা দূরে আমি যতক্ষণ না যাচ্ছি, কেটো না, গাছটা কেটো না। দ্য ট্রি কাটার্স স্কুয়েটেড অন দ্য গ্রাউন্ড, স্কুয়েটেড মানে হচ্ছে উবু হয়ে বসা, মানে এরকম করে পা জড়ো হয়ে বসে না, তো ওই রকম ভাবে তারা বসলো, ঠিক আছে, এবং তারা গ্রাউন্ডের মধ্যে জিনিসটা রাখলো, মানে যেটা দিয়ে তারা কাটবে সেগুলোকেও মানে নিয়ে তারা বসে পড়লো এবং অপেক্ষা করলো বৃদ্ধ মানুষটার জন্য। দ্য ট্রি কাটার স্কুয়েটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, তাহলে তারা নিচু হয়ে বসে, মানে গ্রাউন্ডের মধ্যে নিচু হয়ে বসে পড়লো, এবং মানে অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের মধ্যে তারা ওরকম ভাবে বসলো এবং ওই বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে থাকলো, যতক্ষণ না বৃদ্ধ লোকটা মানে তাদের চোখের নাগাল থেকে দূরে যাচ্ছে ততক্ষণ তারা অপেক্ষা করতে লাগলো। তাহলে ওয়াচড মানে দেখেছিল আর কি। নিয়ারলি হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা হয়ে গেল, মানে হাফ অ্যান আওয়ার লেটার মানে আধা ঘন্টা পর, মানে আধ ঘন্টা পরে, হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, তার আওয়াজটা অনেকটা দূর থেকে আসতে লাগলো, তখনও সে আওয়াজ করে যাচ্ছে, কেটো না, আমি যতক্ষণ না দূরে যাচ্ছি কেটো না, কেটো না। তাহলে আধ ঘন্টা পর হিজ ভয়েস, তার ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, অনেক দূর থেকে আসছিল, হাফ ইনডিস্টিংক্টলি মানে মানে হাফ ইনডিস্টিংক্টলি মানে হচ্ছে মানে অর্ধ শোনা যাচ্ছে, অর্ধেক অর্ধেক আওয়াজ এবার আসছে, কারণ অনেকটা দূরে চলে গেছে। ডোন্ট কাট ইয়েট, তখনও সে বলছে ডোন্ট কাট ইয়েট, কেটো না, এখনো কেটো না, আমি দূরে যাই, আরো দূরে যাই, অনেক দূর থেকে এবার মানে থেমে থেমে আসা আওয়াজ পাওয়া যাচ্ছে। আই এম স্টিল উইদিন হেয়ারিং, আই এম স্টিল উইদিন হেয়ারিং, আমি কিন্তু এখনো শুনতে পাবো, তো এখনো তোমরা কেটো না, প্লিজ ওয়েট, দয়া করে অপেক্ষা করো, টিল যতক্ষণ না, আই অ্যাম গন ফার্দার, যতক্ষণ আমি আরো দূরে যাচ্ছি, মানে এটা সে বলতে 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 দূরে যাচ্ছে, মানে ও মানে ভেলান চাইছে যতক্ষণ আমার আওয়াজ তারা শুনতে পারবে, তার মানে তারা বুঝতে পারবে যে আমি কতটা দূরে আছি, তাহলে যতটা দূরে আছি আমার আওয়াজ যদি তারা শুনতে পারে, তাহলে তাদের আওয়াজও তো আমি শুনতে পাবো, তাই না? তো যতক্ষণ আমার আওয়াজ তারা শুনতে পারবে যেন কাটা না শুরু করে, আমার সন্তানের মৃত্যু আমি আমার চোখের সামনে দেখতে পারবো না, মানে গাছকে কতটা ভালোবাসতো সেই ভেলান, এটাই আমরা কিন্তু এখানে পেয়েছি। তো সব মায়া মমতা ত্যাগ করে একদিন সবাইকে চলে যেতে হয়, তাকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো, এবং মানে এই মানে কি বলে একটা করুণ একটা দৃশ্য, একটা দুঃখের মধ্যে দিয়ে আমাদের এই পুরো কাহিনীটা, পুরো গল্পটা, আমরা প্যারাগ্রাফটা এখানে শেষ করলাম। আশা করি তোমরা খুব ভালো মতো মন দিয়ে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আরেকবার দেখো, ঠিক আছে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যে মানেগুলো অংশগুলো আমি বোঝালাম সেগুলো একদম ওই সয়কা দেখে জাস্ট বা ইংলিশ ওয়ার্ডের বাংলা মুখস্থ করে বলা নয়, তার অন্তর্নিহিত অর্থ, ভেতরের অর্থটা অনুভব করে সেটাকে রিয়েল অ্যাক্টিং এর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার মতো করে বোঝো, তাহলে তুমি ইংলিশে একজন দক্ষ স্টুডেন্ট এবং আগামী দিনে দক্ষ টিচারও হতে পারবে।